হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। ছোট্টখাট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে যাচ্ছি আমরা কীর্তনে, আমাদের ঘরের সামনে কীর্তন, আমি প্রথমেই বলেছি। তো ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি একটু একটু করে। তো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার সকালবেলায় যা যা কাজ থেকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তারপর স্নান করে পুজো করে নেবো। এখন পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো আমার মা লক্ষ্মী, আর মা লক্ষ্মীর ছোটোখাটো আসন, এর চেয়ে বেশি কিছু দিতে পারিনি মাকে। তো যেদিন পারবো অবশ্যই দেবো, আর মায়ের যেদিন নেওয়ার ইচ্ছা হবে অবশ্যই হবে। তো পুজো করার পর আমি চা চিড়ে ভাজা খেয়ে নিলাম। দেখো ঘরের সামনে তো মাইক দিয়েছে, প্রচুর আওয়াজ হচ্ছে। তো এখানে আমি আর আমার মেয়ে হচ্ছে বসে বসে নেল পালিশ করছি। তো আমার মেয়ে আমাকে নেল পালিশ করে দিচ্ছে। দেখো মেয়ে মানুষ কাকে বলেছে, ছোটো থেকে দেখো সব, দেখো সাজা গোজার মাস্টার। তো যে আমাকে নেল পালিশ নিতে দেখেছে ওই পরিয়ে দিচ্ছে আমাকে। তো পরে আমি আবার ঠিকঠাক করে করেছি। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে। মোচা ঘন্ট, মটরের ডাল, ভাত, ডাঁটা চচ্চড়ি, আর একটা যেন বেশ কী হয়েছিল। এই যে প্রথম দিন জল ভরার অনুষ্ঠান, সবাই জল ভরতে যাচ্ছে, প্রচুর নাচছে দেখো। দেখো এগুলোই হচ্ছে আনন্দ, কৃষ্ণ প্রেমে যে এত আনন্দ আছে, সত্যি যারা ডুবেছে কৃষ্ণ প্রেমে তারাই জানে। সবে তো র্যালি বেরালো, তো সবে বেরালো, এখনও কেউ সেরকম নাচ করছে না। তো যাই হোক, র্যালি বেরালো এখনও অনেক মানুষ যায়নি, যাচ্ছে। আর যে পরের দিন আমরা যাচ্ছি কীর্তনে, আমি মেয়ে, প্রচুর রোদটা দেখো একবার, কাঠফাটা রোদ পড়েছে। মেয়েকে একটা নতুন জামা পরিয়েছি, আমিও শাড়ি পরেছি। আমার সাথে ননদ আছে, তো মেয়েকে কোলে নিলাম, পাশে ননদ আছে, দেখো এটা আমার ননদ। তো এই রোদের মধ্যে আমরা চললাম ড্যাং ড্যাং করতে তিনজনে কীর্তন শুনতে। তো কীর্তনে গিয়ে যে কীর্তন শুনে এই যে আমার মেয়ে দেখো কী করছে, মাথায় টুপি দিয়ে বসেছে। তো বললাম টুপিটা খুলে আমি নিলাম ব্যাগে। কী সুন্দর কীর্তন। দেখেছো আমার মেয়ে কেমন কৃষ্ণ ভক্ত, জয় করছে, প্রণাম করছে, জয় করছে। আমার মেয়ে সত্যি কথা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত হবে। দেখো পরের কথা বলতে পারছি না, এখন তো আছে, এখন ঠাকুর দেখলে কোনো কিছু দেখলে ও প্রণাম করে, পরের কথা আমি বলতে পারছি না। দেখো কে কে কীর্তন শুনতে ভালোবাসে অবশ্যই বলো। আমি কিন্তু কীর্তন শুনতে খুবই ভালোবাসি। আমি কিন্তু বিয়ের আগে বা বিয়ের পরপর খুব গেছি কীর্তন শুনতে। তো এখন ইদানিং মেয়ে হওয়ার পর সেরকম যাওয়া হয়নি। তো কীর্তন হওয়ার পর তো সেদিন মানে ওখানকার সবারই নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার। তো এই যেখানে আমরা বসেছিলাম, এই খাওয়ার যারা খেয়েছে একমাত্র তারাই জানে এই খাওয়ারের যে কী স্বাদ। জানি না কেন এত স্বাদ হয়, মহাপ্রভুর প্রসাদ বলে হয়তো এত স্বাদ হয়, বা মহাপ্রভুর উদ্দেশ্যে রান্না বলে এত স্বাদ হয়। তো সত্যি কথা, যারা খেয়েছে তারাই বলতে পারবে একমাত্র এই প্রসাদের স্বাদ। তো আমরা আবার কীর্তন শুনছি। তো দেখো আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। তো আবার কীর্তন স্টার্ট হয়েছে। এই কীর্তনটা হচ্ছে দেখে চিনতে পারছো অনেকে, আবার অনেকে চিনতে পারছো না। এই বাচ্চা মেয়েটা কে বলো তো? দীপান্বিতা কয়ালের কীর্তন চলছিল। এটা হচ্ছে 5টা থেকে স্টার্ট হয়েছিল। দেখো জানি না কার কেমন লেগেছে কীর্তন, কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছে সবাই, আর খুব সুন্দর গানও করেছে। তো কীর্তন ভালোই লাগলো, ভালোই কাটলো আমাদের। তো এখন খিচুড়ি খাওয়ার পর্ব, আজ আমাদের অন্তিম পর্ব, মানে খিচুড়ি খাওয়া পর্ব। তো খিচুড়ি খেতে চলে এসেছি আমরা সবাই, খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েস। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।
তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, দেখো অনেকেই বলো ডেইলি ব্লগ দিতে, আমি তো ব্লগের সময় পাচ্ছি না বা সময় করে নিতেও পারছি না, যতই চেষ্টা করছি তাও পাচ্ছি না। তো এই ভিডিওটা দিলাম, চেষ্টা করবো একটা ব্লগ ভিডিও দেওয়ার। তো অনেক রিকোয়েস্ট আসছে, চেষ্টা করব। তো আমরা খুব এনজয় করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। আবার খুব নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। আর অলরেডি কীর্তনের ভিডিও এর আগে পোস্ট করেছি, দেখে নিও। বাই।